গরুর বট বা ভুঁড়ি দেশের বিভিন্ন অঞ্চলে জনপ্রিয় খাবারের তালিকায় রয়েছে এটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সানজানাস কিচেন থেকে আমি সানজানা চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর ভুঁড়ি রেসিপি। এখানে আমি 1 কেজি পরিমাণ ভুঁড়ি নিয়ে নিয়েছি। এগুলোকে আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে ছোট টুকরা করে কেটে লবণ হলুদ মিশিয়ে সিদ্ধ করে নিয়েছি। 3টা মাঝারি সাইজের আলুগুলোকে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। 1 কাপ পেঁয়াজ কুচি, আধা কাপ রসুন কুচি। রসুনগুলোকে আমি পাটায় ছেঁচে নিয়েছি। বেশিরভাগ রসুনই আমি আস্ত রাখার চেষ্টা করেছি। নিয়েছি গরম মশলার গুঁড়া। এখানে আমি এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, জিরা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই সবগুলো উপকরণ আমি ভুঁড়ির সাথে মিশিয়ে নিব। দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজের অর্ধেক পরিমাণ রসুন। দিয়ে দিব গুঁড়া করা গরম মশলা। দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ ও মরিচের গুঁড়া। এখন আমি অ্যাড করে দিব সামান্য পরিমাণে তেল। এখানে তেলটি আমি একটু অল্পই ব্যবহার করেছি, কারণ রান্নার সময় আমার ভুঁড়ি থেকেই অনেক পরিমাণ তেল বের হবে। এখন আমি সব মশলাগুলোকে এভাবে হাত দিয়ে ভুঁড়ির সাথে মেখে নিব। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। তেলটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি এখানে দিয়ে দিব 5-6টার মতো এলাচ, 4-5টার মতো আস্ত শুকনো মরিচ, 3 টুকরা তেজপাতা, 2 টুকরা দারচিনি, 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচ। এগুলোকে আমি নেড়েচেড়ে অল্প আছে 2 মিনিটের মতো ভেজে নিব। এরপর দিয়ে দিব আগে থেকে মশলা মেখে রাখা ভুঁড়িটি দেওয়ার পর আমি 15 মিনিটের মতো এভাবে নেড়েচেড়ে রান্না করে নিব। এ পর্যায়ে আমি চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ভুঁড়িটি রান্না করে নিব। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব আগে থেকে কেটে রাখা আলুটি দেওয়ার পর আমি এভাবে খুব ভালোভাবে নেড়ে ভুঁড়ির সাথে মিশিয়ে দিব। এরপর আমি এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিব 15 মিনিটের জন্য। এ পর্যায়ে আমি চুলার আঁচ কমিয়ে একবারে লো হিটে এটিকে রান্না করে নিব। দেখুন, আমি কিছু সময় পরপরই ঢাকনা উঠিয়ে ভুঁড়িটি নেড়ে দিব, যাতে এটি নিচ থেকে পুড়িয়ে না যায়। এখন আমি এর সাথে অ্যাড করে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এবং রসুনের বাকি অংশ। এরপর আমি এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আবারও আমি 10 মিনিটের জন্য এটিকে ঢেকে দিব। এরপর আমি ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে চুলার আঁচ বাড়িয়ে 20 মিনিটের মতো এটিকে ভেজে নিব। দেখুন, আমার রান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। গরম ভাত, রুটি বা পরোটা যেটির সাথেই খান না কেন, এই ভুঁড়ির স্বাদ অতুলনীয়। দেখুন, আমার রান্না শেষ। এখন আমি চুলা অফ করে দিয়ে এর উপরে ছড়িয়ে দেব ভেজে রাখা গরম মশলার গুঁড়া। মশলাটা দেওয়ার পর আমি আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন, 5 মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিব যে ভুঁড়িটি কতটা লোভনীয় হয়েছে। আরও নতুন নতুন ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।